এভরিওয়ান, আরও একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সেই সাথে আমার রান্না, আজকে আমি রান্না করব শুটকির দুটি তরকারি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দেবো শুটকি ভেজে নেব। পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে, 5-6 মিনিট ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, 5 ফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মিষ্টি কুমড়া অ্যাড করব। নেড়ে চেড়ে ঢেকে দেবো। দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো মরিচ কুচি, দিয়ে দেবো পরিষ্কার করে রাখা শুটকি। আমি যে কোনো শুটকির তরকারিতে শুটকিটা ভেজে নিই তেল দিয়ে। আমার কাছে তেল দিয়ে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং তরকারিটাও খেতে ভালো মজা লাগে। নেড়ে ছেড়ে দেবো। কচুর পাতা আমি পরিষ্কার করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই শুটকির তরকারিতে আমি অ্যাড করব। আপনারা চাইলে আগে পানি দিতেও পারেন, আমি পানি দিলাম না, যেহেতু কচুর ডাঁটা পাতার থেকে পানি বের হবে। আবার ভাপে নিতেও পারেন। আমি দিয়েছি লবণ, হলুদ, 5 ফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, আর শুরুতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ। যে কোনো শুটকির তরকারিতে রসুনের পরিমাণটা বেশি দিবেন, খেতে কিন্তু সুস্বাদু হবে। তাহলে এ পর্যায়ে ঢেকে দেব। এখনই পানি অ্যাড করব না। এদিকে তরকারিটি আমি মিষ্টি কুমড়োর তরকারিতে পানি অ্যাড করিনি, মিষ্টি কুমড়ো থেকেই পানি বের হচ্ছে এবং প্রায় 50% কুক হয়ে এসেছে। এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব। আমি শুটকি দিয়ে ডাঁটা পাতা ভাজি করব। এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। ঢেকে দেব। এ তরকারিটি আমি বেশি নেড়ে চেড়ে দিব না, নাহলে মিষ্টি কুমড়ো একবারে ভর্তা হয়ে যাবে। ভর্তা হলে কিন্তু দেখতেও ভালো লাগে না, আমার কাছে খেতেও ভালো লাগে না, খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায়। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি ফ্রোজেন করে রাখার জন্য। আসলে আমি টাইম বাঁচানোর জন্য এভাবে সংরক্ষণ করে রাখি। মিষ্টি কুমড়ো আর শুটকি এটা হচ্ছে আপনাদের দুলো ভাইয়ের ফেভারিট ডিশ, আর এ তরকারিটি আবার আমার ফেভারিট ডিশ। আমার কাছে ভাজি বা যে কোনো তরকারি হোক, সেটা ঝরঝরে হতে হবে, দেখতেও সৌন্দর্য থাকতে হবে, তাহলে সেটা দেখলেই কিন্তু আমার খাওয়ার রুচি হয়। আর ভর্তার ক্ষেত্রে সেটা ভর্তা আলাদা, আমি ভর্তাও লাভার, কিন্তু আমি একদম তরকারির ক্ষেত্রে ভর্তা হওয়া আমার পছন্দ না। ঝোল কমে গিয়েছে, এরপরে যে আরও একটু পানি অ্যাড করলাম। এই তরকারিটিতে আমি লেবুর রস ব্যবহার করব, যাতে খেতে মুখে না ধরে। যে কোনো কচুর তরকারিতে যে কোনো টক ব্যবহার করবেন, তেঁতুলের টক বা আমের টক বা লেবু, তাহলে খেতে কিন্তু মুখে ধরবে না। ঝোল কমে গেলে নামিয়ে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।